সবাইকে হ্যালো, আমি জেন আলিভা। আগামী কয়েক সপ্তাহ ধরে আমি পরিবারের সাথে কিছু ছোট রোড ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পারবো না নিয়মিত কিছু সভায় সরাসরি যোগ দিতে, তাই আমি ভেবেছিলাম এখানে এসে আজ ওটেক পেশাদাররা কী বিষয়ে কথা বলতে চলেছে সেই বিষয়ে কথা বলবো। আশমুফারা সকলের জন্য অ্যাক্সেসযোগ্য অর্থপূর্ণ রূপান্তর প্রদান করছে, এবং যখন আমি এটি সম্পর্কে ভাবলাম তখন এটি আমাকে অর্থপূর্ণ লেনদেন এবং এটি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে ভাবতে বাধ্য করেছে, এবং এটি আমাকে এই সত্যে ফিরিয়ে এনেছে যে এই আসন্ন ভ্রমণের জন্য আমি খরচ মেটাতে কিছু প্রস্তুত নগদ টাকা রাখতে চেয়েছিলাম এবং আমার কাছে তা ছিল না। তাই আমি ভাবছিলাম, আমি কি করতে পারি? আমি অনলাইনে যেতে পারি এবং কিছু বিক্রি করতে পারি, কিন্তু এতে সময় লাগে এবং আপনাকে এটি কিভাবে করতে হয় তা পরীক্ষা করতে হবে এবং এই সমস্ত কিছু। এবং আমি ভাবলাম, আচ্ছা, আমি দ্রুত কি করতে পারি, যেখানে আমি জানি যে আমি কেবল ভিতরে যেতে পারি, জিনিসটি বিক্রি করতে পারি এবং এই ভ্রমণের জন্য আমার প্রয়োজনীয় নগদ টাকা পেতে পারি। এবং আমার মনে হলো যে আমার কাছে একটি সংগ্রহযোগ্য মুদ্রা আছে যা আমি বিক্রি করতে পারি। এবং আমি জানি যে আমি আগে কখনো এটি করিনি, যে প্রতিটি কোণে মুদ্রার দোকান আছে, সোনা কেনা, এই ধরনের জিনিস। কিন্তু অনেক সময় এই ধরনের দোকানগুলির সিডি বা অবিশ্বস্ত হওয়ার জন্য কিছুটা খ্যাতি, সঠিক মূল্য না দেওয়ার জন্য আপনি যা দিচ্ছেন তার। এবং তাই আমার কিছু সন্দেহ ছিল এবং এটি আমাকে অতীতের কথা মনে করিয়ে দেয় যখন আমার 20-এর দশকে ছিলাম এবং একই কারণে আমার কাছে ছিল তখন আমি একটি সোনার নেকলেস নিয়েছিলাম। এটি একটি সাধারণ জিনিস যা আমি ছোটবেলায় পেয়েছিলাম এবং আমি এটি একটি গয়নার দোকানে বিক্রি করতে গিয়েছিলাম, এবং আমি এটা আমার কাছে একেবারেই নিষ্প্রভ মনে হয়েছিল এবং এটা খুবই হতাশাজনক ছিল এবং এটা আমাকে এই ধরনের জায়গাগুলির জন্য মুখে খারাপ স্বাদ এনে দিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম, তুমি জানো ভ্রমণের জন্য আমার এটি কি প্রয়োজন, আমাকে যেতে দাও এবং এটি করতে দাও। এটা এমন কিছু যা আমি জানি আমি রিয়েল টাইমে করতে পারি। তাই খ্যাতির কারণে আমি ভেবেছিলাম, আচ্ছা, আমাকে কিছু গবেষণা করতে দাও, আমি করব এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এটি নিয়ে আসব। কারণ তুমি এটা সম্পর্কে চিন্তা করো। এই ধরনের দোকানের খ্যাতি অনলাইন ব্যবসার খ্যাতির সাথে সম্পর্কিত হতে পারে, তাই না? সবাই তাদের বিশ্বাস করে না এই ধরনের জিনিস, তাই এই ধরনের জিনিসটি আমি যা বলছি তার জন্য মঞ্চ তৈরি করে। তাই আমি কিছু গবেষণা করেছি, আমি পরীক্ষা করেছি যে এলাকায় কি পাওয়া যায়, এবং তারপর আমি কিছু ফোন কল করেছি, আপনি কি অফার করছেন? এই ধরনের মুদ্রা বা এই ধরনের জিনিসপত্রের তথ্য পেয়ে আমি সমস্ত তথ্য পেয়েছি এবং ঈশ্বরকে ধন্যবাদ, এটি খুব স্পষ্ট হয়ে গেছে যে কোনটি সঠিক দোকান, এবং আমি সবাইকে এই ধরনের নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিচ্ছি যাতে আপনি জানেন যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন। তাই একবার আমি সিদ্ধান্ত নেওয়ার পরে আমি কৃতজ্ঞতার সাথে বসেছিলাম এবং আমার শক্তি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করি যে যখন আপনি আর্থিক লেনদেন করতে যাচ্ছেন তখন এটি একটি পার্থক্য তৈরি করে। তাই আমি দোকানে যাই এবং প্রথম মিনিট থেকেই এটি মসৃণভাবে চলছিল। অন্যান্য গ্রাহকরা বেরিয়ে আসার সাথে সাথে আমি ভিতরে প্রবেশ করি এবং এটি একটি ছোট ছোট জায়গা ছিল এবং আমি ভিতরে প্রবেশ করি, তাই কেবল আমি এবং মালিক, তাই আমাকে থাকতে হয়নি। আপনি জানেন, আমি জানি না আমার সেরা মুহূর্তগুলি অনেক লোকের সাথে বিশৃঙ্খল পরিবেশে নয়, তবে এককভাবে এটি ছিল খুব শান্ত। আমি যাই হোক একটু নার্ভাস ছিলাম। তাহলে তুমি জানো, আমাদের মধ্যে একটা কথা হয়েছে, আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, আমরা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলেছি, আমরা সেটা করিনি। আমি চাইনি এটা শুধু একটা এককালীন লেনদেন হোক যেখানে আমি আমার টাকা পাই এবং আমি আর যাই এবং আর কখনো ফিরে না আসি। আমি এমন একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম যাতে ভবিষ্যতে যদি আমি কখনো এটা করতে চাই, আমি জানি যে এই ব্যক্তির সাথে আমার একটা সম্পর্ক বা রিপোর্ট আছে যা আমি বিশ্বাস করতে পারি, এবং যাতে পরবর্তী লেনদেনও একই রকম হতে পারে। এবং আমি জানি যে যদি আমার কিছু প্রস্তুত করার প্রয়োজন হয় তাহলে আমি তাদের কাছে যেতে পারি। তাই ব্যবসার ক্ষেত্রেও ঠিক এরকমই, তুমি কেবল একটি লেনদেন করতে চাও না এবং তারপর তুমি সেই গ্রাহক, তুমি আর কখনো ভাবো না বা আর কখনো ফিরে আসার কথা ভাববে না। কিন্তু যখন তুমি একটা সম্পর্ক তৈরি করো বিশ্বাসের উপর ভিত্তি করে এবং ডলার থেকে ডলারের মূল্যের উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করো, তখন এমন একটা
যে যখন আমি আমার জিনিসের জন্য টাকা পেলাম তখন আমার ভালো লেগেছিল, সে কিছু পেয়েছিল কারণ তাকেও টাকা উপার্জন করতে হবে। এটি একটি ব্যবসা, এটি পারস্পরিক সম্মতিতে হয়েছিল, এটি খুব পেশাদারভাবে পরিচালিত হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম এটা, এবং আমি মনে করি সেটাই করছে। সে এটার অর্থপূর্ণ রূপান্তর। এটা হলো আমরা ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে যাচ্ছি, তাদের উন্নীত করতে যাচ্ছি অর্থপূর্ণ উপায়ে, যাতে তারা তাদের জীবনে যা করতে চায় তা করতে পারে। যেমন আমার জন্য এই ভ্রমণগুলি করার জন্য আমার এখানে কিছু করার প্রয়োজন ছিল, এবং তাই যেহেতু আমি লেনদেনের মসৃণতা দেখে খুব ধন্য বোধ করছি, আমি সেখানে আমার জন্য এটি কিছুটা এগিয়ে দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করার উপায় খুঁজে পেয়েছি। আপনি জানেন, তাই আমি এর কিছু ভাগ করে নিতে সক্ষম হয়েছি। এবং এখন পরের সপ্তাহে যখন আমি আমার ভ্রমণে যাব, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এখন আমি জানি যদি আমি ভবিষ্যতে কখনো এটি করতে চাই, আমি এই দোকানের মালিকের সাথে একটি অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করেছি, যাতে আমি অনুভব করি যে আমি তাদের বিশ্বাস করতে পারি। এটি খুব ভালো লেনদেন ছিল, এবং তাই আমার জন্য উপর ভিত্তি করে বৈধ ব্যবসা। গ্রাহকদের সাথে অর্থপূর্ণ সংযোগ, মূল্য প্রদান, যাতে সেই গ্রাহকরা লেনদেন সম্পর্কে ভালো বোধ করতে চলেছেন, তারা বারবার ফিরে আসতে চাইবেন, এবং তারপর তারা ব্যবসায় এতটাই সফল হবে। বলা যায় অ্যাফিলিয়েট হিসেবে যে তারা বাইরে যেতে পারে এবং তারপর তা পরিশোধ করতে পারে। লেনদেন থেকে তারা যা পেয়েছে তার জন্য বিশ্বকে আশীর্বাদ করতে পারে। তাই আমি আশা করি এটি কেবল একটি সামান্য উদাহরণ। আমি ছিলাম যে সবকিছু কিভাবে কমেছে তার জন্য আমি খুব খুশি ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে আমাদের জন্য যা আসছে তা এমন কিছু যা আমরা গর্বিত হতে পারি, যা আমরা বিশ্বাস করতে পারি, যা নিয়ে আমরা ভালো বোধ করতে পারি। এটি উচ্চ মূল্যের, এবং এটি বাইরে গিয়ে অন্যদের আশীর্বাদ করতে সক্ষম হবে। এটি এগিয়ে দিতে বলতে, আমি আমি এই আশীর্বাদের খুব প্রশংসা করি, এবং আমি বাইরে গিয়ে অন্যদের আশীর্বাদ করতে যাচ্ছি, এবং আমার জন্য এটি সত্যিই দুর্দান্ত অনুভূতি। তাই আমি বলছি, আশমি ফারা, এই কোম্পানি, এই আন্দোলন, এই অভিজ্ঞতাকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। কারণ আমরা সত্যিই বড় কিছুর অংশ। অনেক ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।